ভিটিলিগো সাধারণত হোয়াইট প্যাচ, সাদা সাদা হয়ে যায়, বিভিন্ন অংশ সাদা হয়ে যায়, স্পেশালি ফেস হইতে পারে, বডিতে হইতে পারে, তারপরে অ্যাক্রাল পার্ট, বডির পেরিফেরাল পার্টগুলিতে হইতে পারে। সাথে ভিটিলিগোতে অনেক সময় চুল, এফেক্টেড এরিয়ার চুলটাও সাদা হয়ে যায়। ভিটিলিগো বা সেতি রোগের কি কি লক্ষণ বা সিমটম নিয়ে সাধারণত রোগীরা আসে? ভিটিলিগো সাধারণত হোয়াইট প্যাচ, সাদা সাদা হয়ে যায়, বিভিন্ন অংশ সাদা হয়ে যায়, স্পেশালি ফেস হইতে পারে, বডিতে হইতে পারে, তারপরে অ্যাক্রাল পার্ট, বডির পেরিফেরাল পার্টগুলিতে হইতে পারে। সাথে ভিটিলিগোতে অনেক সময় চুল, এফেক্টেড এরিয়ার চুলটাও সাদা হয়ে যায়। এফেক্টেড এরিয়াতে চুল সাদা হয়ে যায় এবং একটা নির্দিষ্ট জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বাইলেটারাল হয়, দুই পাশে হয়, আবার যখন সেগমেন্টাল হয় তখন সাধারণত ইউনিল্যাটারাল হয়, এক পাশে হয়। আচ্ছা, একটু জানতে চাই যে এই আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে বা বাংলাদেশের পার্সপেক্টিভে মেল ফিমেল রেশিও যদি করি তাহলে এটার প্রিভ্যালেন্স রেটটা কীরকম? এই ডিজিজটার মেল ফিমেল রেশিও হচ্ছে 1:1, সাধারণত সমান সমানই হয়। কিন্তু দেখা যায় ফিমেলরা বেশি কনসাস হয়, ফিমেলরা বেশি আসে। যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তখন দেখা যাবে যে ফিমেলের পার্সেন্টেজ বেশি, কারণ ফিমেলদের একটু সংখ্যা একটু বেশি মনে হয়, কিন্তু এমনিতে নর্মালি পার্সেন্টেজ সেম, কিন্তু ফিমেলরা বেশি আসে। এই জন্য যখন আমরা করি, প্রিভালেন্স দেখতে যাই, তখন দেখা গেলো যে ফিমেলদের সংখ্যাটা বেশি আসে, কারণ ফিমেলস আর মোর কনসাস। কারণ এখানে তো শুধু ইট ইজ নট এ মেডিকেল প্রবলেম, ইট ইজ এ সোশ্যাল প্রবলেম। সো তারা খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে। আচ্ছা, স্যার একটু জানতে চাই ভিটিলিগোর প্রকারভেদ সম্পর্কে যদি একটু বলেন। ভিটিলিগোকে বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে নন সেগমেন্টাল, শরীরের বিভিন্ন জায়গায় হয়, কোনো সেগমেন্ট ফলো করে না, কোনো ডার্মাটম ফলো করে না। দেখা গেল যে পেরি ওকুলার বা পেরি অরাল, ঠোঁটের আশপাশে, মুখের আশপাশে, তারপরে হচ্ছে চোখের আশপাশে পেরি অরাল বা পেরি অরবিটাল, এরকম হতে পারে সেগমেন্টাল, নন সেগমেন্টাল। আর যখন সেগমেন্টাল হয় তখন আমরা বলি যে ভিটিলিগোটা হচ্ছে একটা ইউনিসেগমেন্ট অথবা বাই সেগমেন্ট, দুইটা সেগমেন্ট অথবা মাল্টিপল সেগমেন্ট এফেক্ট করেও ভিটিলিগো হতে পারে, ওগুলি হচ্ছে সেগমেন্টাল। আর নন সেগমেন্টালের মধ্যে বিভিন্ন রকম আছে, ওখানে জেনারেলাইজড ভিটিলিগো আছে, ইউনিভার্সাল ভিটিলিগো আছে, অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো আছে। এগুলি অ্যাকর্ডিং টু দি সাইট আমরা এগুলিকে ক্লাসিফাই করি। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে প্রিম্যাচিউর গ্রেইং অফ দ্য হেয়ার, এটা হচ্ছে চুল সাদা হয়ে যাওয়া, এটার সাথে কি ভিটিলিগোর কোনো সম্পর্ক আছে? প্রিমেচিউর গ্রেইংয়ের সাথে ভিটিলিগোর ডাইরেক্ট কোনো সম্পর্ক না থাকলেও যদি ভিটিলিগো এরিয়াতে যদি আমরা এরকম চুল সাদা পাই, ওইটা আমাদের খুব কনসিডারেশনে আসে। কারণ ওখানে ভিটিলিগোতে আমরা যেটা করতে চাই, আমরা চিকিৎসার সময় আমরা ভিটিলিগোর ওই চুলের মেলানোসাইটগুলিকেই আমরা স্টিমুলেট করি চিকিৎসার পারপাসে। তো সেখানে দেখা যায় যে এটা সাধারণত নন সেগমেন্টাল ভিটিলিগোতে সাধারণত হয় না, মানে ক্যানাইটিস থাকে, এটা ইংরেজিতে ক্যানাইটিস বলে, মানে গ্রেইং অফ হেয়ার। তো ওইটা যদি থাকে তাহলে এটার রেসপন্স খারাপ হয়। যদি চুলটা যদি সাদা না হয় ভিটিলিগো এরিয়ার, তাহলে আমাদের রেসপন্স ভালো হয়, কারণ ওষুধ, মেডিকেল ট্রিটমেন্ট আমাদের খুব সহজেই আমরা করতে পারি। জি স্যার, আপনি শুরুতে বলছিলেন যে সোশ্যাল স্টিগমা বা ট্যাবুর কথা ভিটিলিগোকে কেন্দ্র করে, এটা সম্পর্কে যদি একটু বলেন। ভিটিলিগোতে আসলে সবাই খুব এটাকে ভয় পায়। কেউ ভাবে এটা লেপ্রোসি, কুষ্ঠরোগ, কেউ ভাবে এটা সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, লুইস যেটা হয়ে, ওইসব ক্ষেত্রে পাবলিক এটাতে খুব কনসাস থাকে যে এটা যেহেতু এইসব ডিজিজগুলি যেহেতু ছোঁয়াছে, তো ভিটিলিগোও হয়তো ছোঁয়াছে, এই জন্য সবাই খুব কনসাস থাকে। দেখা গেল যে ওই একটা পেশেন্ট খুব হন্যে হয়ে আমার চেম্বারে একবার ঢুকে বলল যে আমার এটার চিকিৎসা দিতে হবে আমাকে, তো আমি প্লেনে পাশাপাশি সিটে বসেছিল, তো পাশের যাত্রীর আগে বলছে যে আপনি উঠে গিয়ে অন্য সিটে বসেন, সে তার পাশে বসতে চাচ্ছে না। তাকে বোঝানো হয়েছে যে ইট ইজ নট কন্টাজিয়াস, এটা আপনার শরীরে ছড়াবে না, তারপরেও সে এটা মেনে নিতে পারে নাই। তখন সে বিষয়গুলি, একটা হচ্ছে কন্টাজিয়াসনেস, দুটো হচ্ছে কালারের মধ্যে যে সমস্যা। তো এটা একটা সোশ্যাল স্টিগমা তৈরি করে এবং পেশেন্ট খুব কনসাস হয় ব্যাপারে যে এটা যখন থাকে তখন সে খুব মেন্টালি ডিপ্রাইভড থাকবে, ইমোশনাল ডিস্টারবেন্স থাকে, সাইকোলজিক্যালি সে উইথড্রন থাকে সোসাইটির থেকে। এইসব জিনিসগুলি যখন, স্পেশালি এটা যেহেতু ফেসে এবং কাভার্ড এরিয়া ছাড়াও ওপেন এরিয়াতে যখন হয়, তখন সে খুব কনসাস থাকে এটা নিয়ে, যে এটা সোশ্যালি খুব উইথড্রন একটা ব্যাপার থাকে।